বরিশালের চরমুনাইতে জেগেছে হীরার খনি, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। আইরে সকল মাওলার পাগল কলব করো নুরানি। বরিশালের চরমুনাইতে জেগেছে হীরার খনি, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। কি মধু খাওয়াইল মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা হয় না ঘরে। কেমনে কইছে কাহিনী, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। যে দেখেছে তার চেহারা, সে হয়েছে গৃহহারা। যে দেখেছে তার চেহারা, সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় পানি, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। বরিশালের চরমুনাইতে জেগেছে হীরার খনি, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। আসতেছে রে বাবা আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি ওই চরমুনার ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। বাজান 3 দিন 3.5 দিনের হসপিটাল, আত্মশুদ্ধির হসপিটাল, MBBS বাজান ডাক্তার, এমন ডাক্তার পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম আবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। হুজুর একদিন ওযু করার আগে মেসওয়াক করতেছেন, পাশের থেকে একজন মুরিদ যায় বলে, হুজুর আপনি কেন মেসওয়াক করতেছেন? আপনার দাঁত তো একটাও দেখা যায় না। হুজুর দাঁত ছাড়া কেন মেসওয়াক করেন? দাঁতের জন্য হইল মেসওয়াক। আল্লাহর ওলি কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, বাবা ঠিকই বলছো, বাবা ঠিক বলছো, দাঁতের জন্য মেসওয়াক। আমার তো দাঁত নাই, আমি কেন মেসওয়াক করলাম? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা ও বাবা ভালো করে শুনে নাও, আমি তো কিছুক্ষণ পরেই মাহফিলে যাব বয়ান করার জন্য, নবীর হাদিস বয়ান করব আর উম্মতদেরকে বইলা দিব, আল্লাহর বান্দা বান্দীদেরকে বলতে থাকবো। আল্লাহর নবী বলছেন, যারা নাকি মেসওয়াক কইরা ওযু কইরা নামাজ পড়ে, 1 রাকাত নামাজে 70 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দান করে। আমি এসহাক যদি এই সুন্নতের উপর আমল না করি, আমি এই বয়ান করতে পারবো? কিয়ামত পর্যন্ত বয়ান চলতে থাকবে, সুন্নতের উপরে কেউ আমার আমল করবে না। এদের কাছে মানুষ গেলে চোখের পানি ফালাইয়া কেন কান্দে? বাবা তাদের চোখের মধ্যে পানি ছিল, এদের আমলের কারণে মানুষের কলিজা সিনার মধ্যে আগুন ধইরা যায়। কথা ঠিক না বেঠিক? আসলে অনেকে মনে করে চরমোনাই গেলে মানুষ কেন এত পরিবর্তন হয়? বাবা চরমোনাইওয়ালারা আমার মাওলার দিকে ডাকে, বান্দাবান্দি আমার মাওলার বান্দাবান্দি তৈরি করছেন আল্লাহ। যখন আল্লাহর
দিকে চরমনার পীরেরা ডাক দেয়, নিজের দিকে ডাকে না। তখন ওই বান্দা বান্দির অন্তরের মালিক আমার আল্লাহ। এই জন্য চরমনার আল্লাহর ওলির পাগল হইয়া যায়। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এ বাবা পর্দা আমার মা, মনের বুঝা ওরে মন, ওরে মন। আর চরমনার আল্লাহর ওলিরা আমি দেখছি বাবা বিভিন্ন জায়গায় সফর কইরা, তখন নিজের ধিক্কার দেই, নিজের ধিক্কার দেই। আসলে কিছুই তো হইতে পারি নাই, কিছুই হইতে পারলাম না। এখনো বিভিন্ন জায়গায় যখন কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহের কথা বয়ান করি, বলতে থাকি আল্লাহর কুতুব এমন ছিল, কত পাগল দেখি চোখের পানি ফালাইয়া কান্দে। এমন একজন কুতুব ছিলেন, এমন একজন মানিক ছিল বাবা। ওই ফজলুল করিম রহমাতুল্লাহকে সবাই চিনে নাই, সবাই চিনে নাই। বর্তমান রেজাউল করিম ফয়জুল করিমকেও সবাই চিনে না। কি জোরে কোন কথা ঠিক না বেঠিক? রেজাউল করিম ফয়জুল করিমকে চিনো না বাবা। এরা তো জামানার মুজাদ্দেদ আলফিন সানির ভূমিকায় আল্লাহ কবুল করে নিয়েছে। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আমরাঙ্গীরচর মাদ্রাসার মধ্যে বাজান গেলেন। বাংলার হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ইসলাহি আলোচনা করতে আছেন। একজন মাওলানা গিয়া বলে, হুজুর ফজলুল করিম আসছে। বলে, কই আমার ফজলুল করিম? ফজলুল করিমকে আমার কাছে নিয়ে আসো। ফজলুল করিমকে নিয়ে যখন আল্লাহর কুতুবের নিয়ে হাফিজ হুজুর রহমাতুল্লাহের কাছে গেলেন, আল্লাহর ওলি চেয়ার থেকে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া কাদের থেকে রুমালটা নিচে বিছাইয়া দিয়া মুসাফা কইরা বলে, ও ফজলুল করিম বাবাই রুমালে তুমি বসো। আল্লাহর ওলি কান্দে আর বলে, হুজুর আমি ফজলুল করিম আপনার রুমাইলে বসার যোগ্যতা আমি রাখি না। আপনার রুমাইলে আমি কিভাবে বসবো হুজুর, সহ্য করতে পারি না। কি বলতে আছেন হুজুর? কি বলেন, কি বলেন? আপনার রুমাইলে আমি বসবো? আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, ওরে ফজলুল করিম তুমি তো কুতুবুল আলম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুতুবুল আলম বানায় পাঠাইছে বাবা। তুমি বসবা না আমার চেয়ারে, আমার রুমাইলে কে বসতে পারে? তুমি তো তামাম দুনিয়ার কুতুব বাবা, তোমারে কবুল করছে। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহের জবানে শুনছিলাম, আল্লাহর কুতুব বলছিলেন, আমি যখন লালবাগে লেখাপড়া করি, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ যখন তিনি লালবাগে লেখাপড়া করেন, একদিন রাত্র 3টার পরে যাইয়া হাফিজ হুজুর ডাক দিয়া পিঠের মধ্যে যাইয়া থাপ্পড় দিয়া বলতেছে, ফজলুল করিম আর কত ঘুমাবি? ওই ছাত্র জমানায় আল্লাহর ওলি হাত বুলাইয়া দিছে। এরপরের থেকে আজও পর্যন্ত আল্লাহর কুতুব বলছিলেন বয়ানের মধ্যে, আজও পর্যন্ত কোনো দিন তাহাজ্জুদ আমার কাজা হয় নাই। বাজান এই চরমনায় আল্লাহর ওলিদের আল্লাহ, এই চরমনের আল্লাহর ওলিদের এই বাগান অনেক মেহনতের বদৌলতে আল্লাহ এইভাবে কবুল করে নিয়েছেন। চক্ষু দুইটা বন্ধ করো, মনটারে বুঝাও। আসতেছে রে বাবা আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি ওই চরমনার ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। বাজান 3 দিন 3.5 দিনের হসপিটাল, আত্মশুদ্ধির হসপিটাল, MBBS বাজান ডাক্তার, এমন ডাক্তার পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত কবুল করছে। বাজার চাকু সারা অপারেশন কইরা দেয়।
না গেলে বুঝবা না বাবা, না গেলে বুঝবা না। 3 দিন 3.5 দিনের হসপিটালে যাইয়া ভর্তি হইয়া যাও, আত্মশুদ্ধির হসপিটালে ভর্তি হইয়া যাও। কত পাগল দেখা যায় বাবা জমিনে, ওই জমিনের মধ্যে বাজান 3 দিন 3.5 দিন পর্যন্ত পেটে খাবার দেয় না বাজান, ঘুম নাই, ঘুম নাই, পেটে খাবার দেয় না, শুধু তালাশ করে আমার মাওলাই কই, আমার মাওলাই ওই। সবই তো পাইলাম, আমার মাওলারে বুঝি আমি পাইলাম না। বরিশালের চরমোনাইতে জেগেছে হীরার খনি, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। বরিশালের চরমোনাইতে জেগেছে হীরার খনি, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। আইরে সকল মাওলার পাগল কলব করো নুরানি। বরিশালের চরমোনাইতে জেগেছে হীরার খনি, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। কি মধু খাওয়াইল মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা হয় না ঘরে, কেমনে কইছে কাহিনী। আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। যে দেখেছে তার চেহারা, সে হয়েছে গৃহহারা। যে দেখেছে তার চেহারা, সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় পানি। আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি। বরিশালের চরমোনাইতে জেগেছে হীরার খনি, আইরে সকল খোদার পাগল কলব করো নুরানি।